আমরা করি আমাদের আর মেয়েরাও এক এক পর থেকে এক এক ঘরে থাকতে হবে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম নিতাই গৌর হরি বল হরি বল। জয় জয় ভাগবত প্রেমানন্দে একবার হরি হরি বলো। জয় জয় গীতা মাতা পিতে প্রেমানন্দে একবার হরি হরি বলো। জয় জয় বৃন্দাজি পিতে একবার হরি হরি বলো। জয় জয় সমবেত ভক্ত মণ্ডলী পিতে একবার হরি হরি বলো। জয় জয় সুখদেব গোস্বামী প্রভুপাদ কি জয়, ব্যাসদেব গোস্বামী প্রভুপাদ কি জয়, পরীক্ষিত মহারাজ কি জয়, আপন আপন শ্রী গুরুদেব কি জয়, তুলসী মহারানী কি জয়। জয় বাবা ভোলা মহেশ্বর বাবা শিব শঙ্কর ভোলা বাবা কি জয়। জয় মা যোগমায়া যোগেশ্বরী মহাকালী কি জয়। জয় রাধা মাধব কি জয়। জয় জয় পঞ্চতত্ত্ব কি জয়। জয় অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব বৃন্দ কি জয়। জয় জয় আপন আপন শ্রী গুরু মহারাজ কি জয়। ঠিক আছে। তারপরে সবাই আসুক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ঠিক হয়েছে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। জয় গীতা জয় গীতা জয় গীতা। আজকে গীতা পাঠের বিষয় দশম স্কন্ধ থেকে 18-10 অধ্যায় পর্যন্ত পাঠ হবে। তার আগে 2-4টে ভাগবতীয় কথা বলে গীতাতে যাব। জয় রাধা মাধব, জয় নিতাই গৌর, জয় সাধুগুরু বৈষ্ণব। কালকের যে গল্পের পরে পাঠ শেষ করেছিলাম সেই কথা থেকেই আজকে আবার পাঠে আসছি। তো অর্জুন ভেবেছিলেন যে আমার রথের সারথি গোবিন্দ স্বয়ং, আমি যাহা বলি তাহাই প্রভু শোনেন।
তো প্রভু আমায় কত ভালোবাসেন, আর আমিও তাকে বোধহয় সবার থেকে ভালোবাসি। কিন্তু পরে এই গল্পের পরে তিনি দেখলেন যে না, আমার থেকেও তেনাকে অনেকেই, তার সাথে গভীর প্রেম অনেকেরই রয়েছে, বা ভক্তি ভালোবাসায় তাকে অনেকেই ভালোবাসে। তো আর এই ভালোবাসাটা কোথা থেকে আসে? প্রেম বা ভালোবাসা কাকে বলে? সমস্ত সুখ আনন্দ আসে গোবিন্দ থেকে। আমাদের সমস্ত সুখ এবং আনন্দ আসে গোবিন্দ থেকেই। বাইরে সবাই যায় এখানে এখানে কোনো অসুবিধা নেই। বাহিরের কোনো বস্তু বা পদার্থে সুখ নেই। বাহিরের কোনো বস্তু বা পদার্থে সুখ নেই। দাদা, এখানটা একটুখানি কম কম লাগছে, কালকের মতো নেই। হ্যাঁ, একটুখানি এখানে দেখেন তো। বাহিরের কোনো পদার্থ বা বস্তুতে সুখ নাই। আমরা ভাবি রূপ যৌবন, টাকা পয়সা, বাড়িঘর, স্বামী স্ত্রী, সন্তান, এরাই আমাদেরকে সুখ দেয়। এগুলি হলো সুখের ছায়া, আসল সুখ নয়। রাধে রাধে, রাধে রাধে। হ্যাঁ, সুখ থাকে আত্মা। সুখ থাকে কোথায়? সে হলো আত্মা এবং পরমাত্মায়। সেখান থেকেই একটা প্রকাশ আসে মাত্র, আবার উকি দিয়ে চলে যায়। তাজমহল গড়েও কি শান্তি পাওয়া যায়? শান্তি পেয়েছিল? আজ প্রতিটা ঘরের মধ্যে গিয়ে দেখি অশান্তির আগুন জ্বলছে। সংসার ভব দাবাগ্নি। বাহিরের থেকে ফিটফাট মনে হয়, কি যেন ইমারত গড়ে তুলেছে, সেটাই আমরা ভাবি। কিন্তু আর ভিতরে কোনো ব্যক্তি লাঞ্ছিত, অপমানিত বা যন্ত্রণায় কাতরাতয় দগ্ধ হচ্ছে, নয়তো কেহ অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। যদি রূপসী রাজরানী হলে সুখ হতো, তাহলে মীরা কেন ভিখারি হবে? তাহলে মীরা কেন ভিখারি হবে? যদি অর্থে সুখ হতো, জমিদারিতে সুখ থাকতো, রানী হলে সুখ হতো, তাহলে মীরা কেন ভিখারি হয়ে বৃন্দাবনের পথে চলে গেলেন, ব্রজের পথে গেলেন? যে বস্তু বা ব্যক্তির দ্বারায় ভাবি আমরা আমার সুখ হচ্ছে, ঠিক তারই অন্তরালে দুঃখ লুকিয়ে থাকে। রাধে রাধে। তো রাজরানী হলে যদি সুখ হতো, তাহলে মীরা কেন ভিখারি হয়ে ব্রজের পথে পথে ঘুরল? যে বস্তু বা ব্যক্তির দ্বারায় ভাবি আমার সুখ হচ্ছে, ঠিক তারই অন্তরালে দুঃখ লুকিয়ে রয়েছে। আর এটা এটা কয়দিনে? আর এটা কয়দিনের জন্য টেকসই হয়? প্রতিটা মুহূর্তে, প্রতি ক্ষণে ক্ষণে আমাদের মৃত্যু হচ্ছে। আমার বয়স যদি 40 অথবা 60 হয়, তো সেই 40 বা 60 বছরের জীবনে আমি মৃত। আমার বয়স যদি 40 অথবা 60 বছর হয়, তো আমি 60 বছরেরই মৃত। প্রতিদিন আমার মৃত্যু হচ্ছে। প্রতিদিন আমার মৃত্যু ঘটেছে। প্রতি সময় মরছি, মরেই আছি, তবে বাঁচবো কয়দিন? ফ্যান দ্রুত দ্রুত ঘুরলে কি তাকে দেখা যায়? তেমনি জীবন, আয়ুটাও দ্রুত ঘুরছে। তেমনি সূর্যটাও দ্রুত ঘুরছে।
বাহিরে তাহার কত প্রকারের বহিঃপ্রকাশ হচ্ছে, তবুও মূর্খ জীবগণ আমরা বুঝতেই পারি না সুখটা আপেক্ষিক, ইহা স্থির নয়, বরং প্রবাহমান। এই পৃথিবীতে কতজনই সব ছেড়ে দিয়ে চলে গেল, কিন্তু আমি কি ছাড়তে পেরেছি? কি বা ত্যাগ করতে পারলাম? যার যত বেশি চাওয়া সে ততই ভিখারি, অভাবী। কেউ 10 টাকা দিলে খুশি হয়, কেউ আবার কোটি টাকাতেও নয়। পৃথিবীটা 1060 মাইল বেগে ঘুরছে, কিন্তু আমরা সেটা দেখতে বা বুঝতে পারছি না। আমাদের জীবন আয়ু সূর্যটাও সেভাবেই ঘুরছে, ঘূর্ণমান হয়ে। জীবনটা এমনই করেই ঘূর্ণিপাকে ঘুরছে, উল্কাপাতের মতো। এখানে উল্কাপাতের মতো আজ এখানে কাল সেখানে ঘূর্ণিপাকে ঘুরছে। কত জীবনে এর শেষ হবে তাহা আমি জানি না। জয় রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। 10ম অধ্যায়, বিভূতি যোগ। গীতার 10ম অধ্যায় থেকে পাঠ শুরু করছি। বিভূতি যোগ। শ্রী ভগবান উবাচ। সংস্কৃত শ্লোক। ভূয় এব মহাবাহ শিনু মে পরমং বচ যত্রে যতে হয়ং প্রিয় মানয় বক্ষামি হিত কাময়া। প্রভু তাই বললেন, প্রীত তুমি মোর বাক্যে, তাই তব হিতে আমারও পরম তত্ত্ব চাই বিরচিতে। মোর উৎস নাহি জানে ঋষি দেবগণ, তাদেরও সৃষ্টিরও আমি আদিম কারণ। মোর উৎস দেব ঋষিগণ জানে না, আমি তার আদি কারণ। অনন্ত অজ আমি, আছে যার জ্ঞান, মোহমুক্ত হয়ে লভে পাভতে ত্রাণ। বুদ্ধি স্থৈর্য সমদম, সুখ দুঃখ উৎস নাশ, তুষ্টি ভয় দান। বুদ্ধি স্থৈর্য সমদম জ্ঞান, সুখ দুঃখ উৎস নাশ, তুষ্টি ভয় দান। নাম লে তো ভব সিন্ধু সুখাতি, জীবনে বহুত দুঃখ লাগো, জনমে জগতে ভকতে বিন। এটা হলো হিন্দি কথা, যে এই জগতে শুধুই দুঃখময়, জনমে জগতে ভকতে বিন। তুমি এই জগতে এসেছো, তুমি ভক্তিময় পথে থাকো, ভক্তি করো। অনুবাদ, গদ্য পাঠ। শ্রীহরি বললেন, একাক্ষর ওঙ্কার আমি, যজ্ঞ সকলের মধ্যে আমি জপরূপ যজ্ঞ, স্থাবর পদার্থের মধ্যে আমি হিমালয়, সকল বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ বৃক্ষ। আমি ঊর্ধ্বে পরমাত্মা, যার মূল নির্মে প্রকৃতি। ভগবান বললেন যে আমি ঊর্ধ্বে পরমাত্মা, যার মূল নির্মে এই প্রকৃতি জগৎ, প্রাকৃত জগৎ। প্রকৃতি যার শাখা, এরূপ সংসারী অশ্বত্থ বৃক্ষ। আমি নারদ, আমি গন্ধর্ব চিত্ররথ, অর্থাৎ গায়ন চিন্তন আমি। কায়কে কপিল বলে, যার মধ্যে ইন্দ্রিয়, যার মধ্যে ঈশ্বরীয় সঞ্চার, তাহাও আমি। সমুদ্র থেকে উৎপন্ন উচ্চশ্রবা অশ্বও আমি, ঐরাবত হাতিও আমি। আত্মায় অমৃত, এর থেকে যার উৎপত্তি, সেই অমৃতও আমি। মন যখন আত্মতত্ত্বে বেগবান, তখনই সে অশ্ব। আমি মনুষ্য গণের রাজা। আমি গো অর্থাৎ ইন্দ্রিয় সংযম। আমি এই গো অর্থাৎ ইন্দ্রিয় সংযম।
তাহাই কামধেনু। যাহাদের এই ইন্দ্রিয় সংযম হয়েছে তো সেটাকেই বলে কামধেনু। বৃত্তিগুলির পরিবর্তন তাহাই প্রজনন। আমি সেই প্রজনন। শেষনাগ বাসুকি। শেষনাগের উপর পৃথিবী শস্যদানার মতো দেখা যায়। এই শেষনাগের উপর পৃথিবী শস্যদানার মতো দেখা যায়। ইথার পাথার গ্রহ উপগ্রহ সেই শক্তি সাপের কুণ্ডলিনীর মতো গ্রহগুলিকে জড়িয়ে আছে। তাহাই অনন্ত শেষ। আমি বরুণ। তাহাই অনন্ত শেষ। আমি বরুণ অর্যমা। রমণ করা রামও আমি। মৎস্যগণের মধ্যে আমি মকর এবং জাহ্নবী গঙ্গা। আমি পদবিহারিণী আমারই। মৎস্যগণের মধ্যে আমি মকর এবং জাহ্নবী গঙ্গা আমারই পদবিহারিণী। আমি অধ্যাত্ম বিদ্যা। ভগবান তাই বললেন যে মৎস্যগণের মধ্যেও আমি মকর এবং জাহ্নবী গঙ্গা আমারই পদবিহারিণী। আমি অধ্যাত্ম বিদ্যা। আবার মায়ার ঊর্ধ্বে যাহা নিয়ে যায় সেই আত্মাই, সেই অক্ষয় কালও আমি। সর্বত্র স্মৃতি মেধা ধৈর্য ক্ষমা খর অক্ষর পুরুষও আমি। সদ্গুণের প্রবৃত্তি সমস্ত সদ্গুণের প্রবৃত্তি সমূহই তাহাই হল নারী। এই সদ্গুণের প্রবৃত্তি সমূহ তাহা হল নারী অর্থাৎ প্রকৃতি, তাও আমি। বৃহৎ সাম গায়ত্রী সমর্পিত ছন্দ ইহা প্রার্থনা। মার্গ শিষ্য অগ্রায়ণ মাসও আমি। আমি বিষ্ণু বংশে বাসুদেব এবং ধনঞ্জয় অর্জুন। পূর্ণ জ্ঞান এবং মৌন সবই আমার দ্বারাই ঘটিত হয়। আমার বিভূতির কোনো অন্ত নাই, কোনো শেষ নাই। অবিনাশী পরমাত্মায় স্থির হও। তোমরা সবাই অবিনাশী পরমাত্মায় স্থির হও। আমি অর্যমা অনন্ত সাধনাময় প্রবৃত্তি। অজ্ঞান রূপ অন্ধকারের জ্ঞান রূপ আলো। আমি অজ্ঞান রূপ অন্ধকারের জ্ঞান রূপ আলো। যা কিছুই ভগবান থেকে আমরা প্রথমেই শুনলাম না যে যা কিছু সুখ আমাদের যা রয়েছে সেটা হলো সুখের ছায়া মাত্র। কিন্তু যা কিছু সুখ পৃথিবীতে আছে সব ভগবান থেকেই এসেছে, তিনি দিয়েছেন। তার ছাড়া তার বাহিরে কি আছে? পূর্ণ জ্ঞান এবং মৌন সবই আমার দ্বারা ঘটিত হয়। আমার বিভূতির কোনো অন্ত নাই। অবিনাশী পরমাত্মায় স্থির হও। আমি অজন্মা অনন্ত সাধনাময় প্রবৃত্তি। অজ্ঞান রূপ অন্ধকারের জ্ঞান রূপ আলো। উত্তর: আমি সেই বীজ যাতে সৃষ্টি হয় সব। আমা বিনা এ জগতে সৃষ্টি অসম্ভব। আমি সেই বীজ যাতে সৃষ্টি হয় সব। আমা বিনা এ জগতে সৃষ্টি অসম্ভব। অনন্ত বিভূতি মোর যেন ধনঞ্জয়। স্বল্প ভাষায় কিছু তার দিলাম পরিচয়। শ্রীমান প্রভাবশালী যা ঐশ্বর্যবান সবই আমার অংশ, করো অবধান। শ্রীমান প্রভাবশালী যা ঐশ্বর্যবান সবই আমার অংশ, করো অবধান। তার অধিক জ্ঞানে তোমার কিবা প্রয়োজন? মোর এক ব্যাপ্ত অংশে স্থিত ত্রিভুবন। তো এর থেকে আর আমরা কি বেশি বুঝতে পারবো? ভগবান বললেন আমার এক অংশ দ্বারা আমি ত্রিভুবনকে ছেয়ে রেখেছি। তো এর থেকে তুমি বেশি কি জানতে চাও? তার অধিক জ্ঞানে তোমার কিবা প্রয়োজন? মোর এক ব্যাপ্ত অংশে স্থিত ত্রিভুবন। ওং শ্রী পরমাত্মনে নম। দশম অধ্যায় বিভূতি যোগ না বিভূতি যোগ বিশ্রাম হল। দশম অধ্যায় বিশ্রাম হল। এখন পাঠ করব একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। শ্লোক 1। অর্জুন উবাচ। অর্জুন বললেন,
অর্জুন উবাচ অর্থাৎ সংস্কৃত শ্লোক। মদনুগ্রহায় পরমং গুচ্ছ ধ্যাত্ম সঙ্গীতম যত্তয়ত্তং বসস্তেন মোহয়ং বিগত মম। মদনুগ্রহায় পরমং গুচ্ছ ধ্যাত্ম সঙ্গীতম যত্তয়ত্তং বসস্তেন মোহয়ং বিগত মম। পদ্ম ছন্দ। কমল পত্রাক্ষ তব মহিমা অক্ষয় শুনিলাম জীবনের উৎস আর লয়। হরি বল। অর্জুন বলছেন যে হে প্রভু, তুমি দশম অধ্যায়ে সমস্ত বিভূতির কথা বললে, আমি সবকিছুই শুনলাম। শুনে আমার মনটা আশ্বস্ত হলো এবং শান্তি পেলাম। কমল পত্রাক্ষ তব মহিমা অক্ষয় শুনিলাম জীবনের উৎস আর লয়। অনুবাদ 2। হে পদ্ম পলাশ লোচন, ভূত সকলের উৎপত্তি লয় বিষয়ে সবিস্তারে শুনিলাম এবং আপনার অক্ষয় মাহাত্ম্যের কথাও শ্রবণ করিলাম। পদ্য 3। তোমারও অধ্যাত্ম তত্ত্ব করিলে বর্ণন, ইচ্ছা করে সেই রূপ করি দর্শন। অর্জুন বলছেন তোমার অধ্যাত্ম তত্ত্বের কথা আমি শুনিলাম, কিন্তু আমার ইচ্ছা করছে তোমার সেই রূপ দর্শন করি। হে পরমেশ্বর, আপনি যে আত্মতত্ত্ব কহিয়াছেন তাহা যথার্থ। হে পুরুষোত্তম, আপনার ঐশ্বরিক রূপ দেখিতে ইচ্ছা করি, আমায় দেখাবেন প্রভু। যদি ভাবো পদ্য, যদি ভাবো যোগেশ্বর, যোগ্য আমি তার, দেখাও সে রূপ তব অব্যয় আত্মার। অনুবাদ। হে প্রভু, আমি যদি তাহা দেখিবার যোগ্য হই, তাহলে আপনার সেই আত্মরূপ দর্শন করান। সংস্কৃত শ্লোক। শ্রী ভগবান উবাচ। এখন ভগবান বলছেন, এত সময় অর্জুন বললেন, এখন ভগবান বলছেন। পশ্য মে পার্থ রূপানি শত সুহস্র সহস্রশ নানা বিধানি দিব্যানি নানা বর্ণাকিতানি চ। পদ্য। শ্রী ভগবান বলিলেন, হ্যারো হ্যারো পার্থ, শত শত দিব্য মোর রূপ, নানা বর্ণ নানা কৃতি সহস্র স্বরূপ। এখন ভগবান বললেন যে হ্যারো পার্থ, অর্থাৎ পার্থ, হে অর্জুন, তুমি দেখো আমার শত সহস্র রূপ তুমি দর্শন করো। হ্যারো পার্থ, শত শত দিব্য মোর রূপ, নানা বর্ণ নানা কৃতি সহস্র স্বরূপ। অনুবাদ। হে পার্থ, নানা বর্ণ নানা আকৃতি বিশিষ্ট আমার শত শত সহস্র সহস্র দিব্য রূপ দর্শন করো। হে ভারত, আদিত্য মরুত অষ্ট বসু রুদ্র অশ্বিনী কুমার দয় এবং বহু অদিষ্ট পূর্ব আশ্চর্য রূপ দেখিয়া লও। রাধে রাধে। চলে গেছে দাদা। রাধে রাধে। রাধে রাধে। একটুখানি হয়তো লেগেছে। রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। জয় রাধে। জয় রাধে। জয় রাধে। জয় রাধে। এখানে গোড়ায় কিছু হয়নি তো? রাধে রাধে। রাধে রাধে। জয় রাধে। জয় রাধে। জয় রাধে। জয় রাধে। জয় জয় রাধে। জয় রাধে। আর নেই তো না? জয় রাধে। জয় রাধে। জয় রাধে। এবং বহু অদিষ্ট পূর্ব আশ্চর্য রূপ দেখিয়া লও, কিন্তু তাহা তোমার এই বাহিরের চোখ দ্বারা তো দেখা সম্ভব নয়। আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করিতেছি, যাহা দ্বারা তুমি দেখিতে পাইবে।
আমার দেহে অবস্থিত বিশ্ব চরাচর দর্শন করো, বিভিন্ন অলৌকিক যোগ দেখো। সঞ্জয় বলিলেন, হে রাজা, হে রাজন, মহাযোগেশ্বর শ্রীহরি এই কথা বলিয়া তাহার ঐশ্বরিক রূপ দেখালেন। পদ্য অনেক মুখ নেত্র যুক্ত বিচিত্র দর্শন, অনন্ত হস্ত পদ দিব্য আভরণ, দিব্যমালা বস্ত্র বিভূষিত, দিব্য গন্ধ অনুলিপ্ত এবং অত্যন্ত আশ্চর্য জ্যোতির্ময় শোভা দেখিলেন, যা আকাশে একসাথে, সাউন্ড কম নাকি বোঝা যাচ্ছে? যদি আকাশে একসাথে অনন্ত সূর্য উদিত হয়, তবুও এই জ্যোতির কাছে কিঞ্চিত তুল্য হইতে পারে, কিঞ্চিত তুল্য মনে হইতে পারে। অর্জুন সেই দিব্য দেহে একসাথে অনন্ত জগৎ বিভক্ত দেখিলেন। অনন্ত বিষয়াবিষ্ট ও আনন্দে রোমাঞ্চিত ধনঞ্জয় নত শিরে করজোরে প্রণাম করিয়া কৃতাঞ্জলি পুটে বলিলেন, হে মহাত্মন, আমি আপনার শরীরের মধ্যে সর্বভূতকে, দেবতাদিগকে, পদ্মাসন স্থিত ব্রহ্মাকে, মহেশ্বর এবং সমস্ত ঋষিবৃন্দদেরকে একসাথে দেখিলাম। সর্পগণ, সমস্ত পশু পাখি, স্থাবর জঙ্গম আদি, আকাশ বাতাস মত্ত পাতাল নদী সমূহ সবকিছু আপনার দেহে বিরাজমান। তোমার অনন্ত শেষ নাই, তোমার কোনো অন্ত বা শেষ নাই। রাধে রাধে, রাধে রাধে। তুমি গদা পদ্ম চক্রধারী দীপ্তিমান হুতাসন এবং চন্দ্র সূর্যের জ্যোতি, আপনি গাতব্য শাশ্বত ধর্মের রক্ষক, সনাতন পুরুষ। আপনার স্বীয় তেজে এই বিশ্বজগৎ তাপিত করিতেছেন। আপনার লীলা বোঝা দায়, আপনার লীলা বোঝা দায়। হে নয়নাভিরাম, স্বর্গ পৃথিবীর মধ্যবর্তী অন্তরিক এবং সপ্তদিক পরিব্যাপ্ত আপনার অদ্ভুত উগ্র রূপ দেখিয়া সপ্তলোক অনন্তলোক ভয়ে ভীত হইতেছে, ব্যথিত হইতেছে। দেবলোক আপনাতেই বিলীন হচ্ছে, দেবলোক আপনাতেই প্রবেশ করিতেছে। কেহ কেহ করজোরে স্তুতি করে নতশিরে গুণগান করিতেছে। রুদ্র আদিত্য বসু সাধ্য বিশ্বদেব পবন যক্ষ রাক্ষস অসুর গন্ধর্ব সবাই অবাক বিস্ময়ে তোমায় দর্শন করিতেছে। হে মহাবাহ, রাধে। জয় রাধে। দাদা পাঠ শুনুন, খেয়াল করেন। হে মহাবাহ, বহু বদন উরু উদর হস্তপদ 49 বায়ু, বহু দন্ত বিশিষ্ট কালাগ্নি স্বরূপ, এই কালাগ্নি রূপ একসাথে অবস্থান করিতেছে, ইহা দেখিয়া সকলে ভয় পাইতেছে। হে ভগবান, তোমার এই গগন স্পর্শী প্রদীপ্ত অনল বর্ণ রূপ দেখিয়া সবাই ব্যথিত হইতেছে। তোমার অসংখ্য মুখ প্রলয় অগ্নিসম সবকিছু গ্রাসিত করিতেছে, ইহা দর্শন করিয়া আমিও দিগ্ভ্রান্ত হইতেছি। হে জগৎ পিতা, আপনি শান্ত প্রসন্ন হন। ধৃতরাষ্ট্র সহ সমস্ত রাজন্যবর্গ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের সমস্ত যোদ্ধাগণ দ্রুত বেগে আপনার কালো করাল দন্ত সন্ধিতে গহ্বরে প্রবেশ করিতেছে। রাধে রাধে। হ্যাঁ, আবার চলে গেছে। আগে একটু ঠিক ছিল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। একটুখানি এসেছে। জয় রাধে, জয় রাধে। হ্যাঁ,
তোমার অসংখ্য মুখ প্রলয় অগ্নিসম সবকিছু গ্রাসিত করিতেছে, ইহা দর্শন করিয়া আমিও দিগ্ভ্রান্ত হইতেছি। হে জগৎ পিতা, আপনি শান্ত প্রসন্ন হন। ধৃতরাষ্ট্র সহ সমস্ত রাজন্যবর্গ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের সমস্ত যোদ্ধাগণ দ্রুত বেগে আপনার কাল করাল দন্ত সন্ধিতে গহ্বরে প্রবেশ করিতেছে। কারো মস্তক চূর্ণ বিচূর্ণ, আবার কেউ দন্ত ফাঁকে সংলগ্ন হইতেছে। যেমন বিভিন্ন নদীর অসংখ্য জলরাশি ভীষণ বেগে সমুদ্রে প্রবেশ করে, তেমনি সবকিছু সবাই আপনার জ্বলন্ত মুখ ও গহ্বরে প্রবেশ করিতেছে। পতঙ্গ দল যেমন আগুন দেখলেই ঝাঁপাইয়া পড়ে, তেমনি মানুষও নিশ্চিত মৃত্যু জেনেও সেই অভিমুখেই ধাবিত হইতেছে। পতঙ্গ দল যেমন আগুন দেখলেই ঝাঁপাইয়া পড়ে, আমরাও মায়ার আগুনে ঝাঁপ দিয়েছি বা দিচ্ছি অহরহ। তাই শত শত ফাঁসি আমাদের সামনে দণ্ডায়মান। কত ফাঁসি যে কত বিচারের মুখোমুখি হচ্ছি তাও আমাদের লজ্জা নেই। এই উগ্র রূপধারী আপনি কে? আপনি শান্ত হন। হে আদিদেব, আদি পুরুষ, আপনাকে প্রণাম, আপনাকে প্রণাম। সম্মুখে প্রণাম, পশ্চাতে প্রণাম। আমি আপনাকে জানতে ইচ্ছা করি। আবার চলে গেছে না? শোনা যাচ্ছে। আমার মাইন্ড ডিস্টার্ব হচ্ছে, তা শোনা যাচ্ছে। আর কি? শ্রী ভগবান বললেন, আবার চলে গেছে। তবু শোনা যাচ্ছে। রাধে রাধে। ভালো লাগছে। যদি এটাই বল। শ্রী ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী মহাকাল, এখন সংহারে পবিত্র হইয়াছি। তুমি যুদ্ধ না করিলেও আমি বিপক্ষ দলদের সেনাদের অবশ্যই ধ্বংস করিব। রাধে রাধে। দাদা কোথায় গেল? জয় নিতাই, জয় গৌর, হয় নাই। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। এই উগ্র রূপধারী আপনি কে? আপনি শান্ত হন। হে আদিদেব, আদি পুরুষ, আপনাকে প্রণাম, আপনাকে প্রণাম। সম্মুখে প্রণাম, পশ্চাতে প্রণাম। আমি আপনাকে জানতে ইচ্ছা করি। তখন শ্রী ভগবান বলিলেন 32 নাম্বার শ্লোকে, আমি লোকক্ষয়কারী মহাকাল, এখন সংহারে পবিত্র হইয়াছি। তুমি যুদ্ধ না করিলেও আমি বিপক্ষ সেনাদের অবশ্যই ধ্বংস করিব। অতএব তুমি ওঠো, যুদ্ধ করে যশস্বী হও, জয়লাভ করে যশস্বী হও। শত্রুদিগকে বিনাশ করিয়া সমৃদ্ধ রাজ্য ভোগ করো। আমি ইহাদিগকে আগেই মারিয়া রাখিয়াছি, তুমি শুধু নিমিত্ত মাত্র হও। দুঃখ নয়, যুদ্ধ করে তোমার ভিতরের ছয় শত্রু বিনাশ করো। ভাবো তুমি কিছু করো না, যাহা করি আমিই করাই, যাহা করাই আমিই করাই। তুমি শুধু ভাবো যে আমি কিছু করি না। তুমি শুধু সৎ পথে থেকে সত্যের দিকে, সত্যের পথে এগিয়ে চলো এবং সৎশুদ্ধ কর্ম করো। ফলের আশা করো না। শুধু ভাবো তুমি কিছু করো না, সব আমি করাই, আমার দ্বারাই এই জগতে সবকিছু ঘটিত হয়। অর্জুন বলিলেন, হে ঋষিকেশ, জগৎ কেন আপনাকে প্রণাম করিবে না? পুলকিত হইবে না? পুলকিত হইবে না? মাহাত্ম্য কীর্তন করিবে না? রাক্ষসগণ ভয় পায়, সিদ্ধ পুরুষগণ নমস্কার করে। আপনাকে দেখে রাক্ষসগণ শুধু ভয় পায়, সিদ্ধ পুরুষগণ নমস্কার করে। হে অনন্ত দেব, হে পুণ্ডরীকাক্ষ, আপনি ব্রহ্মা হতেও শ্রেষ্ঠ। আদি কারণ, সৎ অসৎ অক্ষর ব্রহ্ম যাহা, তাহাও যে আপনি। আপনি প্রলয় স্থান, জ্ঞান জ্ঞেয় এবং জ্ঞাতব্য। আমি এত কিছু না জানিয়া অভিনয়ে, হে সখা, হে যাদব, কত কিছু অভিনয়ে বলিয়াছি। আহারে বিহারে, শয়নে উপবেশনে, বন্ধু সমক্ষে আপনাকে অনেক হাস পরিহাস করিয়াছি। আমাকে ক্ষমা করুন। হে অপ্রমেয়, আপনি আমাকে ক্ষমা করুন।
আপনি এই জগতের পিতা পূজ্য গুরু হইতেও গরিয়ান। ত্রিজগতে আপনার মতো মহৎ মহান কেহ নাই, দাতা এবং দানীও কেহ নাই। অতএব পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার সকল অপরাধ ক্ষমা করে, তেমন করিয়ায় আমারও সমস্ত অপরাধ ক্ষমা করুন। সবকিছু বোঝা যাচ্ছে তো? আর তো দ্বিতীয়বার বলবার কিছু নেই। যদি কোথাও কিছু তোমাদের জানবার থাকে আমাকে প্রশ্ন করো, আমি চেষ্টা করব উত্তর দিতে। রাধারানীর কৃপায় যতটুকু ক্ষমতা রাধারানী দিয়েছেন আমি তার দ্বারাই চেষ্টা করব। রাধে রাধে। অতএব পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার সকল অপরাধ ক্ষমা করে, তেমন করিয়ায় আমারও সমস্ত অপরাধ আপনি ক্ষমা করুন। হে জননিবাস, আপনি অনুগ্রহপূর্বক শান্ত হইয়া জ্ঞান ভক্তি দান করিয়া রক্ষা করুন। আমি আপনার কৃটি শোভিত গদা পদ্ম চক্রধারী রূপ দেখিতে চাই। হে সহস্রবাহ, হে বিশ্বমূরতি, কৃপাপূর্বক সেই চতুর্ভুজ রূপ ধারণ করে আনন্দ দান করুন। হে জগদীশ্বর, দয়া করুন। শ্রী ভগবান বলিলেন, তখন শ্রী ভগবান বলিলেন, অর্জুন, আমি প্রসন্ন হইয়া পূর্ব রূপে প্রকৃতিস্থ হইলাম। তুমি দেখো আমার সেই সৌম্যময় মূরতি, এই বিশ্বরূপ তুমি ভিন্ন আগে কেহ কখনো দেখে নাই। হে কুরুনন্দন, দান ব্রত তপস্যার দ্বারা এই দিব্য দর্শন হয় না। এবার তুমি খুশি তো? পার্থ, হে পার্থ, আমার এই ভীষণ মূরতি দেখিয়া তুমি বিহ্বল হইও না, ভয় পাইও না। তোমার আগে কেহ কখনো আমার এই রূপ দর্শন করে নাই। আমার এই আগের রূপ দর্শনে তুমি শান্ত হও। তখন শ্রী সঞ্জয় বলিলেন, অর্জুনের উদ্দেশ্যে এই কথা বলিয়া প্রভু তার সৌম্য রূপ দেখালেন। পদ্য। অর্জুন কহিলেন, তব সৌম্য রূপ হেরি হেরি জনার্দন, তব সৌম্য নর রূপ হেরি জনার্দন, প্রকৃতিস্থ আমি এবে প্রফুল্ল মর্মন। রাধে রাধে। অর্জুন তখন পদ্য ছন্দে বলিলেন, তব সৌম্যরূ নররূপ হেরি জনার্দন, প্রকৃতিস্থ আমি এবে প্রফুল্ল মর্মন। শ্রী ভগবান 51 নাম্বার শ্লোকে বলিলেন, যে রূপ দেখিলে তুমি দুর্লভ দর্শন, ইহা দেখিবারে চাই সদা দেবগণ। যে রূপ দেখিলে মোর দুর্লভ দর্শন, ইহা দেখিবারে চাই সদা দেবগণ। দেব পাঠ দান যজ্ঞ অথবা পূজায়, এই রূপ কেহ মোর দেখিতে না পায়। রাধে রাধে। অনুবাদ 54। হে পরন্তপ অর্জুন, একমাত্র অনন্য ভক্তিতে আমাকে লাভ করা যায়। বৈরীন ভক্ত মোর সমর্পিত প্রাণ, অনাসক্ত কর্মী পার্থ আমাকে পান। অনুবাদ, হে পাণ্ডব, যিনি আমার জন্য কর্ম করেন, অনাসক্ত মত পরায়ণ বৈরীভাব শূন্য একান্ত ভক্ত, তিনি আমায় লাভ করেন। বিশ্বরূপ দর্শন যোগ নামক 11 অধ্যায় সমাপ্ত হল। জয় গীতা 12 অধ্যায় ভক্তিযোগ। অর্জুন উবাচ। সংস্কৃত শ্লোক। এবং সতত যুক্তা যে ভক্তা পর্যুপাসতে, যে চাপ্য খরম ব্যক্তং তেষাং কেই যোগ বিত্তমা। পদ্য। কেহ করে ভক্তি ভরে তোমারও ভজনা, নিরাকার ব্রহ্মে কেহ করে উপাসনা।
কেহ করে ভক্তি ভরে তোমারও ভজনা, নিরাকার ব্রহ্মে কেহ করে উপাসনা। এর মধ্যে শ্রেষ্ঠ যোগী কারা হে কেশব, নিশ্চয় করিয়া তুমি বলো হে মাধব। ইহার মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী তুমি নিশ্চিত করিয়া বলো হে মাধব। তখন শ্রী ভগবান বলিলেন, সংস্কৃত শ্লোকে বলিলেন, শ্রী ভগবান উবাচ মর্যা বেশ্ব মনো যে মাং নিত্যযুক্ত উপাসতে, শ্রদ্ধয়া পরয় প্রেতাস্তে মে যুক্ত তম মতা। সমর্পিত চিত্ত যার ভক্তি অনুরাগে, যে করে ভজনা মোর তার স্থান আগে। রাধে রাধে। যে আমায় অনন্য ভক্তিতে আমায় ভালোবাসে তার স্থানই আমার কাছে আগে। পদ্য ছন্দ। সবারও কল্যাণকামী সমদৃষ্টি জন, সংযমী ইন্দ্রিয় মাঝে করেন ভজন। যে জন সমদৃষ্টি এবং সবার কল্যাণকামী সেই ভক্তই আমার কাছে খুব প্রিয়। সবার কল্যাণকামী সমদৃষ্টি জন, সংযমী ইন্দ্রিয় মাঝে করেন ভজন। শব্দ সনাতীত ধ্রুব অব্যক্ত অচল, আমারে লভেন তারা যেন মহাবল। অনুবাদ। যাহারা সর্বত্র সমদৃষ্টি সম্পন্ন, ইন্দ্রিয় সংযত, বাক্যাতীত, অব্যক্ত সনাতন, অচল ধ্রুব কূটস্থ অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, তাহারাই আমাকে পান। সুকঠিন নিরাকার ব্রহ্ম উপাসনা, দেহির অব্যক্ত চিন্তা কঠোর সাধনা। হে সখা, আমাতে সকাম কর্ম থাকে। হে সখা, যাহাতে সকাম কর্ম থাকে, মত পরায়ণ, যোগ ধর্মে নিবিষ্ট চিত্ত, আমি তাদেরই হই। পদ্য শ্লোক। আমার শরণ পার্থ, আমার শরণ লয়ে যারা ভক্ত প্রাণ, মৃত্যুময় সংসার হতে তাদের আমি করি পরিত্রাণ। আমার শরণ লয় যারা ভক্ত প্রাণ, মৃত্যুময় সংসার হতে তাদের আমি করি পরিত্রাণ। মন বুদ্ধি মোর পরে করো পার্থ স্থিত, দেহান্তে আমাকে তুমি লোভিবে নিশ্চিত। অনুবাদ। তুমি অভ্যাস করো, অভ্যাসে অসমর্থ হলে আমার জন্য কর্ম করো। কর্ম করিতে করিতে একদিন সিদ্ধি লাভ করিবে। তাতেও অসমর্থ হইলে আমার শরণাপন্ন হও। তাতেও যদি তুমি অসমর্থ হও, আমার জন্য কিছু করতেও যদি তুমি অসমর্থ হও, তাহলে তুমি আমার শরণ লও, তাতেই আমি তোমার পাশে থাকব। পদ্য। অভ্যাস হইতে জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অভ্যাস হইতে জ্ঞান শ্রেষ্ঠ বহুগুণ, জ্ঞান হইতে ধ্যান শ্রেষ্ঠ জানিবে অর্জুন। সর্বকর্ম ফল ত্যাগ ধ্যান হতে শ্রেয়, অনন্ত পরম শান্তি ত্যাগেই কোন্তেয়। সর্বকর্ম ফল ত্যাগ ধ্যান হতে শ্রেয়, অনন্ত পরম শান্তি ত্যাগেই কোন্তেয়। অনুবাদ। অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান হইতে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান অপেক্ষা কর্ম ত্যাগ শ্রেষ্ঠ। যে ব্যক্তি সর্বভূতে সমভাবাপন্ন নিষ্ঠাবান, দয়ালু, সুখ দুঃখে সমান, নিষ্ঠাবান, ক্ষমাশীল, তিনি আমার অতি প্রিয় এবং অতি কাছের। সিদ্ধান্তে অঘাত আস্থা সদা তুষ্ট মন, সে আমার ভক্ত মোর খুব প্রিয়জন। সিদ্ধান্তে অঘাত আস্থা সদা তুষ্ট মন, সে আমার প্রিয় ভক্ত পার্থ মোর প্রিয়জন। অন্য হতে যিনি উদ্বিগ্ন না হন, নিজে কারো উদ্বিগ্নের না হন কারণ। অন্য হতে যিনি উদ্বিগ্ন না হন, নিজে কারো উদ্বিগ্নের না হন কারণ। নিজে কাউকে উদ্বিগ্ন করেন না এবং কারো
নিজে অন্যের দ্বারা উদ্বিগ্ন হন না, সেই ভক্তই আমার অতি প্রিয়। অনুবাদ: যিনি হর্ষ দেশ কাতরতা মুক্ত, পরশ্রী কাতর নয়, তিনি আমার প্রিয় ভক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। যিনি হর্ষ দেশ কাতর মুক্ত, পরশ্রী কাতরও নয়, তিনি আমার প্রিয় ভক্ত। স্তুতি নিন্দা শত্রু মিত্র মান অপমানে, শীত উষ্ণ দুঃখ সুখে দেখে সমজ্ঞানে। যিনি প্রকৃত ভক্ত, তিনি শীত উষ্ণে দুঃখ সুখে দুঃখে সবসময় সমভাবাপন্ন থাকেন। পদ্য 19। অল্পে তুষ্ট স্বল্প বাক নাহি বাসস্থান, মোর প্রিয় স্থিরমতি সেই ভাগ্যবান। অল্পে তুষ্ট স্বল্প বাক নাহি বাসস্থান, মোর প্রিয় স্থিরমতি সেই ভাগ্যবান। শ্রদ্ধায় অমৃত ধর্ম যে করে সাধন, চিরভক্ত সে আমার অতি প্রিয়জন। অনুবাদ: শ্রদ্ধামান মতপরায়ণ ভক্ত হয়ে উক্ত অমৃতময় তত্ত্ব সাধন করিয়া আমার ধ্যানে যাহারা, আমার ধামে যাহারা ফিরিয়া আসে, তাহারা আমার খুব প্রিয়। ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায় বিশ্রাম হল। এখন ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। কেউ যদি কোনো কথা বুঝতে না পারো তাহলে বলবে। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ ত্রয়োদশ অধ্যায়। অর্জুন বলিলেন, হে কেশব, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান জ্ঞেয় প্রকৃতি ও পুরুষ কি, এই সমস্ত বিষয় আমি জানিতে ইচ্ছা করি। অর্জুন প্রশ্ন করছেন, ভগবান উত্তর দিচ্ছেন। তো অর্জুনের প্রশ্নের মাধ্যমে আমরা সবই জানতে পাচ্ছি। এখানে আমাদের আলাদা প্রশ্ন করার কোনো দরকার নেই। রাধে রাধে। শ্রী ভগবান বলিলেন, অর্জুনের প্রশ্ন ছিল কি, যে ভগবান প্রকৃতি এবং পুরুষ কি তাহা আমি জানিতে ইচ্ছা করি। তখন ভগবান এখানে বলছেন যে এই শরীরকে ক্ষেত্র বলা হয়, আর এই ক্ষেত্রকে যিনি জানেন তিনি হলেন ক্ষেত্রজ্ঞ। যিনি এই দেহ ক্ষেত্রকে জানেন তিনি হলেন ক্ষেত্রজ্ঞ। হে ভরত, সকল ক্ষেতেই আমাকে ক্ষেত্রজ্ঞ বলিয়া জানিবে, কারণ আমি জানি এই দেহ ক্ষেত্রের মালিক আমি, সবকিছু এই দেহ সম্বন্ধে আমিই জানি, তাই আমি ক্ষেত্রজ্ঞ। এই জ্ঞানী সর্বশ্রেষ্ঠ। ইহার স্বরূপ প্রভাব সংক্ষেপে বলিব। পঞ্চমহাভূত অহংকার, মায়া, বুদ্ধি, প্রকৃতি। এই পঞ্চমহাভূত অহংকার, পঞ্চমহাভূতটা হলো অহংকার, আর এই মায়া বুদ্ধি, এই প্রকৃতিটা হলো মায়া বুদ্ধি। 10 ইন্দ্রিয় এবং মন পঞ্চ ইন্দ্রিয় গোচর। যেমন রূপরস, গন্ধ, শব্দ, স্পর্শ, আর ইচ্ছা, দেশ, সুখ দুঃখ, দেহ ভোগের ক্ষেত্র, এগুলি নিয়েই এই দেহটা সবকিছু মনটি ভোগ করে। এগুলি ক্ষেত্রজ্ঞের বিকার। এখন ইহার বাহিরে কি তাহা শোনো। ইহার বাহিরে যা কিছু আছে তাহা হলো ভালো গুণ। যেমন অহিংসা, ক্ষমা, সরলতা, গুরু সেবা, সুচিতা, স্থৈর্য, আত্মসংযম, নিরহংকার, ইন্দ্রিয় ভোগে অনাসক্তি, তারপর স্ত্রী পুত্র ধনাদিতে নিরাসক্ত ভাব, প্রিয় অপ্রিয় সমজ্ঞান, আমাতে ঐক্রান্তিক ভক্তি, নির্জনে বাস, আধ্যাত্মিক জ্ঞানে নিষ্ঠা, তত্ত্ব কথায় আনন্দ, এই জ্ঞানই জ্ঞান। আর তার বাহিরে যা কিছু আছে সবই হলো অজ্ঞান। এখন জ্ঞেয়, যা জানিলে অমৃত তত্ত্ব অবগত হওয়া যায়। যাহা অনাদি পরম ব্রহ্ম, তাহা সৎ অসৎ কিছু নহেন। তিনি সমগ্র বিশ্ব ব্যাপ্ত করিয়া আছেন। তিনি ইন্দ্রিয়বিহীন, অথচ সমস্ত ইন্দ্রিয় রূপে প্রতিভাত হন। তিনি ইন্দ্রিয়বিহীন, এই ভগবান ইন্দ্রিয়বিহীন এবং সমস্ত ইন্দ্রিয় রূপে তিনি প্রতিভাত হন। তিনি নিলিপ্ত হইয়াও লিপ্ত, নির্গুণ হইয়াও গুণের আধার, ভোক্তা। তিনি সর্বভূতের অন্তর বাহিরে, লয় এবং প্রলয় স্থান।
স্থাবর জঙ্গম, সূক্ষ্মাতি সূক্ষ্ম, অতি দূরে হইয়াও অতি নিকটে। তিনি এক হইয়াও বহুরূপে এক এবং সৃষ্টি পালক। তিনি এক হইয়াও তিনি বহুরূপে এবং সৃষ্টি পালক ধারক। তিনি জ্যোতিষ্কের জ্যোতি, আবার ঘোর অন্ধকার। তিনি এই সমস্ত জগতের জ্যোতিষ্কের জ্যোতি এবং ঘোর অন্ধকার। পুরুষ ও প্রকৃতি উভয়ই অনাদি বলিয়া জানিবে। গুণ প্রকৃতিজাত, গুণের আসক্তি সৎ অসৎ জন্মের কারণ। যে ব্যক্তি সর্বভূতে পরমাত্মা দর্শন করেন তিনিও অনাদির কৃপা পাত্র। একই সূর্য যেমন সমস্ত জগৎকে প্রকাশিত করে, তেমনি এই আত্মা ও দেহকে প্রকাশিত করে। যাহারা এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞকে জানেন, এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের মধ্যে প্রভেদ জ্ঞান করেন, প্রভেদ জানেন, তাহারাই পরম ব্রহ্ম প্রাপ্ত হন। যাহারা ক্ষেত্র, দেহটা ক্ষেত, আর যিনি এই দেহকে জানেন তিনি তো ক্ষেত্রজ্ঞ। তো এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞকে যিনি প্রভেদ জ্ঞান করেন তাহারাই পরম ব্রহ্ম প্রাপ্ত হন। ভগবান বললেন তাই। ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ নামক 13 অধ্যায় বিশ্রাম হলো। এখন 14 অধ্যায় গুণত্রয় বিভাগযোগ, মানে কি কি গুণ রয়েছে, মানুষ জন্মালেই তার সাথে কি কি গুণ থাকে, আবার গুণগুলি, সেই গুণগুলি কিভাবে কাকে পরিচালিত করে, আর সে গুণগুলি পরিচালিত হলে কার মধ্যে কি রকম ব্যবহার দেখা যায়, সেগুলি আমরা এই অধ্যায়ে শুনতে পারবো বা জানতে পারবো। শ্রী ভগবান উবাচ, 1 নম্বর শ্লোক। পরমং ভূয় প্রবক্ষামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমম যজ্ঞাতা মুনয় সর্বে পরাং সিদ্ধিমিতো গতা। পরমং ভূয় প্রবক্ষামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমম যজ্ঞাতা মুনয় সর্বে পরাং সিদ্ধিমিতো গতা। অনুবাদ: যে জ্ঞান লাভ করিলে মুনিগণ মুক্তি পেয়ে যান, সেই জ্ঞানের কথা বলিব শোনো। হে অর্জুন, মহৎ ব্রহ্ম প্রকৃতি আমার গর্ভাধান স্থান। ভগবান বললেন যে এই মহৎ ব্রহ্ম প্রকৃতি আমার গর্ভাধান স্থান, তাহাতেই আমি বীজ স্থাপন করি, ইহাতেই সর্বভূতের সৃষ্টি হয়, জন্ম হয়, তাহাদের পিতা ও মাতাও আমি। হে মহাবাহ, প্রকৃতির 3 গুণ সত্য, রজ এবং তম। এই প্রকৃতির 3টি গুণ কি? সত্য, রজ এবং তম, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। ইহারাই দেহিকে দেহে আবদ্ধ করে রাখে, দেহিকে দেহে আবদ্ধ করে। এই 3 গুণের মধ্যে সত্যগুণী নির্মল, প্রকাশক ও শান্ত। তাহা সুখ শক্তি ও জ্ঞান শক্তি দ্বারা আবদ্ধ করে। রজগুণ রাগাত্মক, তাহা তৃষ্ণা আসক্তি দ্বারা উৎপন্ন হয়। তাহা দেহিকে কর্মফলের আসক্তি দ্বারা বন্ধন করে, তাহাদের দেহিকে কর্মফলের আসক্তি দ্বারা বন্ধন করে। আর তমগুণ পথভ্রান্তকারী, তাহা প্রমাদ, আলস্য ও নিদ্রা বাড়ায়। চরম অজ্ঞানতার স্থান এই তমগুণ, তম মানে অন্ধকার। আর সত্যগুণ সুখে, রজগুণ কর্মে, তম জ্ঞানকে আবৃত করিয়া অজ্ঞানতা বাড়ায়। হে কৌন্তেয়, কখনো সত্যগুণ রজ তমকে, আবার কখনো রজ সত্য তমকে, আবার তম সত্য রজকে আবৃত করিয়া শক্তিশালী হয়। জ্ঞানে অজ্ঞানে কর্মে আবদ্ধ করে। কখনো সত্যগুণ রজ তমকে আবৃত করিয়া সত্যগুণ উজ্জ্বল হয়, তখন তাহার মধ্যে শান্তি বিরাজ করে, মানে মনটা শান্ত থাকে, সে নিষ্কাম, তার মধ্যে আর কোনো কলহ দ্বন্দ্ব থাকে না। আর রজগুণ সংসারে প্রবৃত্তি, সংসারের প্রতি যে আসক্তি বা প্রবৃত্তি, সেটাই রজগুণ। আর যে গুণটা আমাদের অন্ধকারে রেখেছে, মায়ার জগতে আচ্ছন্ন করে রেখেছে,
এই মায়াময় জগতের বাইরে আর সে কিছুই জানে না, তাহার মধ্যে প্রমাদ, নিদ্রা, আলস্যতা উদ্ভাসিত হয়, সেটাই হলো তমগুণ, তমগুণীর লক্ষণ। যখন এই দেহের সর্বদ্বারে জ্ঞানের জ্ঞানেরও প্রকাশ, যেন পার্থ সত্যগুণ বৃদ্ধিরও বিকাশ। অনুবাদ: যখন লোভ, হিংসা, কর্মে উদ্যমতা, চিত্ত চঞ্চল এবং স্পৃহা ইহা রজগুণ বৃদ্ধির লক্ষণ জানিবে। বুদ্ধি, ভ্রম, আলস্য ইহা তমগুণ। সত্যগুণই সত্য বা উজ্জ্বল। পদ্য: সত্যগুণে ঊর্ধ্বে ঊর্ধ্বগতি, মধ্য রাজসিক, তামসিক ঘৃণ্য গুণে যায় নির্মদিক। এই জগৎ রাত্রি সম, সেখানে তমগুণের মানুষ একেবারেই ঘুমিয়ে অচেতন। তম সর্বদাই ব্যর্থ চেষ্টাতে নিয়ে যায়, সত্যকে জানতে দেয় না। ঊর্ধ্বে মূল পরমাত্মা সত্যগুণ প্রকাশকালে দিব্য জ্যোতি প্রাপ্ত হন। আমি মূর্তিমান ব্রহ্ম অব্যয়, আমি মূর্তিমান ব্রহ্ম অব্যয় অমৃত, ভূমানন্দে দিব্য ধামে আমি প্রতিষ্ঠিত। গুণত্রয় বিভাগ যোগ নামক 14 অধ্যায় বিশ্রাম হল। 15 অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্রী ভগবান উবাচ, সংস্কৃত শ্লোক। ঊর্ধ্বে মূল মধ শাখম সত্যং পাহুরোবয়াম ছন্দাংসি যশোপনামি যস্তং বেদ স বেদবিদ। পদ্য: শ্রী ভগবান বলিলেন, ঊর্ধ্বে মূল নির্মে শাখা বেদপত্র চয়, বেদজ্ঞ জানেন তারে অশ্বত্থ অব্যয়। ঊর্ধ্বে মূল পরমাত্মা এবং নিচে এই বেদপত্র চয়। যাহারা বেদজ্ঞ তাহারাই ইহার রহস্য জানেন। এই সংসার বৃক্ষকে যিনি জানেন তিনি বেদবিদ। সংসার সমুদ্র, কিন্তু নাম লে তো ভব সিন্ধু সুখাতি। ভগবান এই সংসারকে সমুদ্রের আখ্যা দিয়েছেন, ভব সংসার সমুদ্র। অথচ আবার বলছেন যে নাম লে তো ভব সিন্ধু সুখাতি। তুমি যদি আমার নাম নিতে পারো অহরহ, তাহলে তোমার এই ভব সংসার সমুদ্র শুকিয়ে গোষ্পদ তুল্য হয়ে যাবে। সমুদ্রকে কি কখনো শুকানো যায়? শুকানো তো যায় না, কিন্তু সংসারটাকেও বলেছেন সমুদ্র। অথচ এই সমুদ্রকেও শুকানো যায় কিসের দ্বারায়? ভগবানের নাম স্মরণের দ্বারায়। তার প্রতি যদি আমাদের মনমতিটা আসক্ত হয়ে থাকে, মত পরায়ণ হয়, তার যুগল চরণে যদি সর্বদাই আত্মসমর্পণ হয়ে থাকতে পারি, তাহলে এই সংসার সমুদ্র শুকিয়ে গোষ্পদ তুল্য। একটা গরুর গোষ্পদ মানে একটা গরুর খুরের আঘাতে যতটুকু গর্ত হয় বা সেখানে জল জমা হয়ে থাকে, তো সেই ততটুকু জায়গার মতোই তোমার এই সংসার সমুদ্র শুকিয়ে তোমার আয়ত্তে এসে যাবে। তো নাম লে তো ভব সমুদ্র সুখাতি, নাম নিলেই সমুদ্র গোষ্পদ তুল্য হয়ে যায়। আমি আকাশ, আমি অবিনাশী, সংসারী বিনাশী। আমি হলাম অবিনাশী আর এই সংসারটা হলো বিনাশী। এই সংসার বৃক্ষের শাখা সমূহ গুণত্রয় দ্বারা বর্ধিত এবং বিষয় ভোগরূপ পল্লব বিশিষ্ট। অধদেশ ও ঊর্ধ্বদেশ বিস্তৃত, উপরে দেবতা, নির্মে কীট পতঙ্গ আদি। এর মূল মনুষ্য জনিতে কর্ম অনুসারে আবদ্ধ করে। এই সংসার বৃক্ষকে দৃঢ় বৈরাগ্য রূপ অস্ত্র দ্বারা ছেদন করতে হবে। বীজ পরমাত্মা, তবে প্রকৃতি জড় সংসার হলো মায়া, যাহা আমার আমি বলিয়া প্রতিভাত হয়। যাকে সূর্য চন্দ্র প্রকাশ করিতে পারে না, সেই অনন্য জ্যোতি আমার পরমধাম। দেহকে
জীবলোক বলে। আর দেহের মধ্যে স্থিত মন পঞ্চেন্দ্রিয়কে আকর্ষণ করে, বায়ু আকর্ষণ করে এই মন, পঞ্চেন্দ্রিয়কে আকর্ষণ করে এই মন। বায়ু যেমন বিভিন্ন ফুলের গন্ধ গ্রহণ করে, বায়ু যেমন বিভিন্ন ফুলের গন্ধ গ্রহণ করে, তেমনি দেহের মধ্যে স্থিত মন বিভিন্ন কর্ম গ্রহণ করিয়া অন্য দেহে প্রবেশ করে। পিণ্ডদক ক্রিয়া লুপ্ত করো। পদ্য। হে নিষ্পাপ কহিলাম অতি গুচ্ছ বাণী, বুদ্ধিমান কর্ম পার হয় ইহা জানি। পুরুষোত্তম যোগ নামক পঞ্চদশ অধ্যায় সমাপ্ত হল। ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্রী ভগবান বলিলেন, অভয় অহিংসা ক্ষমা ত্যাগ অধ্যয়ন, অক্রোধ নির্লভ দয়া নিন্দারে বর্জন। অনুবাদ। শান্তি জ্ঞান সরলতা যোগে নিষ্ঠা, সততা, তেজ, চিত্তশুদ্ধি এগুলি হলো দৈব ভাব। দম্ভ, দর্প, ক্রোধ, রুক্ষতা, অভিমান এগুলোই হলো আসরিক স্বভাব। বোঝা যাচ্ছে? পদ্য। দৈবমুখী পায় মুক্তি আসুরি বন্ধন, তুমি দৈব গুণে গুণী শোক অকারণ। হে অর্জুন, তুমি দৈব গুণে গুণী, তুমি খালি শুধু শুধু শোক করো না। দৈবীমুখী পায় মুক্তি আসুরি বন্ধন, অসুর স্বভাবের যারা তারা বন্ধনে বন্দী হয়ে যায়। তুমি দৈব গুণে গুণী শোক অকারণ। দৈবী হলো দেবতা, আর আসুরি হলো অসুর। মুক্তি আর বন্ধন। আমাকে যাহারা দেশ করে তাদের আমি পুনঃ পুনঃ অসুর জনিতে নিক্ষেপ করি। পুরো কর্মা অধম জনি, শাস্ত্রই সঠিক পথ দেখাতে পারে। দেবাসুর সম্পদ যোগ। ষোড়শ অধ্যায় বিশ্রাম হল। সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্ময় বিভাগ যোগ। অর্জুন বলিলেন, শ্রদ্ধায় পুজিলে কৃষ্ণ শাস্ত্রবিধি পার, সত্তরজতম মধ্যে কোন নিষ্ঠা তার। শ্রী ভগবান বলিলেন, শ্রদ্ধা অনুসারে স্বভাব তিন প্রকার হয়ে থাকে, সাত্ত্বিকী, রাজসিকী ও তামসী। সকল মনুষ্যগণের শ্রদ্ধা অন্তঃকরণের অনুরূপ হইয়া থাকে। প্রশংসার জন্য যেটা করা হয়, দম্ভে করা হয়, যেটা দম্ভ মনে করে করা হয়, দম্ভের সাথে করা হয়, সেটাই রাজসিক। রজ হিংসাত্মক মনোভাবী, আর রজ হলো হিংসাত্মক। রাজসিক অর্থাৎ রজ হিংসাত্মক, আর অন্ধকারময় মনোভাব সেটা হলো তামসিক। আর মনকে অন্তর্মুখী করা সেটাই সাত্ত্বিক তপস্যা। নাম উচ্চারণে বাচিক তপস্যা, নাম উচ্চারণ করিলে সেটাই হলো বাচিক তপস্যা। মনে মনে নাম করা সেটা হলো মানসিক তপস্যা। অন্যের পীড়নের জন্য তাহাই তামসিক। সৎপাত্রে নীরবে দান করো, সেটা সাত্ত্বিক দান। যাহা ব্রহ্মের পরিচায়ক, তাহাই ওং, তাহাই ব্রহ্ম স্মরণ করায়। আর তৎ হলো পরমাত্মাই সর্বব্যাপ্ত। পরমাত্মাই হচ্ছেন সর্বব্যাপী, সর্বব্যাপ্ত। তার প্রতি আত্মসমর্পণ, সেটাই হলো তৎ। এবং সৎ কি? সৎ মানে আত্মাই সত্য, সৎই সাধু, তিন কালে যার ক্ষয় নাই। ওম তৎসৎ খুব শক্তিশালী মন্ত্র। শব্দ। হিংসা ত্যাগ করো, ব্রহ্মচর্য পালন করো। ওম তৎসৎ ব্রহ্মবাচক শব্দ। ব্রহ্ম পরমাত্মাও সত্য। ব্রহ্মবিদ্যা বিষয়ক শ্রদ্ধাত্ময় বিভাগ যোগ। সপ্তদশ অধ্যায় বিশ্রাম হল। এখন অষ্টাদশ অধ্যায় পাঠ করে বিশ্রাম দিয়ে দেব। সপ্তদশ অধ্যায় মানে 17 অধ্যায় পাঠ হলো। এখন অষ্টাদশ অধ্যায় 18 অধ্যায়, এটাই শেষ অধ্যায়।
অন্তিম অধ্যায় গীতার। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ। অর্জুন উবাচ সংস্কৃত শ্লোক। সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি ব্যতীতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশিনী সুদান। হে কেশব মহাবাহ কেশিহন্তারক সন্ন্যাস ত্যাগ তত্ত্ব শোনাও পৃথক। হে কেশব মহাবাহ কেশিহন্তারক, তুমি সন্ন্যাস ও ত্যাগের কথা আমাকে পৃথক করিয়া বলো। শ্রী ভগবান বলিলেন, পণ্ডিতগণ সমুদয় সকাম কর্মের ত্যাগকেই সন্ন্যাস বলিয়া থাকেন। 3 প্রকার ত্যাগের কথা কথিত আছে, তাহা শ্রবণ করো। যজ্ঞদান তপস্যা ইহা কর্মত্যাজ্য নহে, ইহা চিত্ত শুদ্ধিকরণ। ফলের আশা ত্যাগ, সেটাই হলো সাত্ত্বিক ত্যাগ। ফলের আশা করি না, সেটাই হলো সাত্ত্বিক ত্যাগ। আর ফলের আশা করলে সেটা রাজসিক। ফলের আশা ত্যাগ, সেটাই সাত্ত্বিক ত্যাগ। ফলের আশা না করা, সেটাই সাত্ত্বিক ত্যাগ। আর ফল কামনা, তাহা রাজসিক। আর দম্ভ দর্প কর্তৃত্ব বাসনা, সেটাই তামসিক ত্যাগ এবং কর্তা। এখন সুখ ধারণ অর্থাৎ ধৃতির কথা বলবো। এবং বুদ্ধি কেমন তাহা শোনো। গুণ অনুসারে বুদ্ধির ভেদ পৃথক পৃথক ভাবে হয়ে থাকে। পার্থ, কর্তব্য অকর্তব্য, প্রবৃত্তি নির্বৃত্তি, ভয় অভয়, বন্ধন এবং মোক্ষ যে বুদ্ধির দ্বারা জানা যায় তাহাই সাত্ত্বিক বুদ্ধি। এবং এগুলোই যার জন্য জানা যায় না, তাহাই রাজসিক বুদ্ধি। ভ্রম বুদ্ধি তামসিক। এখন ধৃতি অর্থাৎ ধারণার কথা বলবো, তাহা তুমি শ্রবণ করো। মন প্রাণ ইন্দ্রিয়কে কৃষ্ণ উন্মুখী করা, তাহাই সাত্ত্বিক ধারণা। শুধু ধর্ম অর্থ কাম ধারণী রাজসিক ধৃতি। ইহাও কামনার ফল পাবার আশায় করা হয়। স্বপ্ন ভয় শোক বিষাদ দুঃখ ধারণ করে তাহাই তামসিক ধৃতি। এখন ত্রিবিধ সুখ, যে সুখ দুঃখ মুক্ত করে ইষ্টে রমণ করায়, তাহা সাত্ত্বিক সুখ। যাহা প্রথমে বিষ এবং পরে অমৃত, তাহাই সাত্ত্বিকী সুখ। যাহা জন্ম মৃত্যুর কারণ, তাহা রাজসিক সুখ। আলস্য নেশায় অচেতন, তাহাই তামসিক। ত্রিগুণের অন্তর্ভুক্ত সমস্ত কামনা পূর্ণকারী নারায়ণ দৈবী সম্পদ পরমদেব পরমাত্মার দিক দর্শন করিয়ে দেয়। যে গুণ কার্যে রত, তাহাই হলো বর্ণ। সাত্ত্বিক গুণটা হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণের মধ্যে সাত্ত্বিক গুণটা যথাযথভাবে অনেক ক্ষেত্রেই থাকে। সাত্ত্বিক রাজসিক ক্ষত্রিয় অর্ধেক তামসিক ও রাজসিক গুণ বৈশ্যবর্গের মধ্যে দেখা যায়। অর্ধেক তামসিক ও রাজসিক গুণটা বৈশ্যবর্গের মধ্যে দেখা যায়। সেজন্য ক্ষত্রিয় শক্তিশালী যোদ্ধা। সাত্ত্বিক রাজসিক ক্রিয়ায় রত। সমদম লাভ করো, ভক্তি স্থিতি প্রদান করিবে। হে কুন্তেয়, তোমার ক্ষত্রিয় শ্রেণীর স্বভাব তোমাকে বলপূর্বক যুদ্ধে নিযুক্ত করাবেই। এখন প্রশ্ন, সেই ঈশ্বর কোথায় থাকেন? শ্লোক। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া। জীবের হৃদয় মাঝে থাকি ভগবান, মায়া বলে যন্ত্রবৎ তাহারে চালান। তমেব শরণং গচ্ছু সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রপশ্যসি শাশ্বতম। রাধে রাধে। পদ্মচন্দ্র।
তাহারও শরণ পার্থ সর্ব লও সর্বভাবে প্রসাদে তাহার নিত্য মহাশান্তি পাবে। তাহার শরণ পার্থ লও সর্বভাবে প্রসাদে তাহার নিত্য মহাশান্তি পাবে। কহিলাম গুহ্য হতে গুহ্যতম জ্ঞান আপনি বিচারি কর্ম কর অনুষ্ঠান। বাবা। শ্লোক ৬৬। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষাস্যামি মা শুচ। ভগবান বললেন, তুমি সর্বধর্ম পরিত্যাগ করিয়া শুধু আমারই শরণাপন্ন হও, আমি তোমাকে রক্ষা করিব, আমি কথা দিলাম। ভগবান গীতা তো কোনো মিথ্যার ভাষ্য নয়। তো আমরা এত কিছু গীতাতে জানলাম, তবু আমাদের মন গলে না, বা সে কথায় আমরা বিশ্বাস রাখতে পারি না। তাই বিভিন্ন দেবদেবীর পূজা নিয়ে আমরা ব্যস্ত থাকি। এক ভগবানের চরণে যদি জল ঢালি সব দেবদেবী পেয়ে যায়। গাছের গোড়ায় যেমন এক ঘটি জল ঢাললে সমস্ত ফুল ফল পাতা শাখা পোশাখা সব সতেজ হয়, পরিপুষ্টি বৃদ্ধি হয়, তেমনি গোবিন্দকে স্মরণ করলে এই সমস্ত দেবদেবী খুশি হন। কহিলাম গুহ্য হতে গুহ্যতম জ্ঞান আপনি বিচারি কর্ম কর অনুষ্ঠান। আমার শরণ লও সর্বধর্ম ছাড়ি ছাড়ো শোক আমি হব সর্বপাপহারি। তপ ভক্তিহীন যে বা শ্রবণে অনিহা কিংবা নিন্দে মোরে তারে কহিবে নাইহা। যারা আমার কথা শুনতে চায় না, যারা আমার প্রতি বিরাগ, আমাকে পছন্দ করে না, আমার কথা শুনতে বোঝে না বা ভালোবাসে না, তাদের কাছে আমার কথা বলবে না। তপস্যা অনুবাদ, তপস্যা ও ভক্তিহীনদের কাছে আমার কথা বলিবে না। তামসী লোক যারা এবং ভক্তিহীন যারা, তাদের কাছে আমার কথা তুমি বলিবে না। শুধু হৃদয়ে চিন্তা ও ধ্যান করো। জয় দং পরমং গুহ্যং মদ ভক্ত শোভিধেশতি ভক্তিময়ী পরাং কৃতা মামে বৈ শ্বেত সংশয়। শোনাবে যে ভক্ত জনে গুরুতত্ত্ব এই পরম ভক্তি বসে পাবে আমাকেই। আমার এই ভক্তি কথা যে ব্যক্তি সবাইকে শোনাবে সে পরকালে আমাকেই পাবে। শোনাবে যে ভক্ত জনে গুরুতত্ত্ব এই পরম ভক্তি বসে সে পাবে আমাকেই। শুধু বলি স্মরণে যেন অশ্রুপাত হয়, সম্পূর্ণ নির্ভরশীল হলে আমি স্বয়ং তাকে কৃপা করিয়া থাকি। পাঠ কীর্তন করিলে আমি খুব আনন্দ পাই, যে সে পাঠের জ্ঞান যজ্ঞের দ্বারাই আমি পূজিত হই। জ্ঞান যজ্ঞ, এটাই হলো জ্ঞান যজ্ঞ, এটাই হলো প্রকৃত আরাধনা। যিনি গীতা শাস্ত্র অনুসারে কর্ম আরাধনা করেন, করতে সমর্থ হন, অথচ শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, যিনি গীতা শাস্ত্র অনুসারে কর্ম আরাধনা করতে অসমর্থ হন অথচ শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, তিনি পূর্ণ লোক প্রাপ্ত হন। অবশেষে তিনি অর্জুনকে বললেন, কিছু বুঝতে পারলে কি? তোমার মোহ দূর হইয়াছে তো? তোমার মোহ দূর হইয়াছে কি হে পার্থ? তুমি একাগ্র চিত্তে শুনিয়াছ তো? ভগবান আমাদের সবার উদ্দেশ্যেই বলছেন, আমার এই গীতার বাণী শ্রবণ করিয়া তোমার মোহ দূর হইয়াছে তো? তুমি একাগ্র চিত্তে শুনিয়াছ তো? তখন অর্জুন বলছেন যে, হে প্রভু, আমার অজ্ঞানতা দূর হইয়াছে, এখন আমি তোমার কথা মতোই চলব। আমরা এভাবে বলতে পারবো তো, হে প্রভু তোমার কথা মতোই আমি চলব? এইভাবে অর্জুন ৭৫টি প্রশ্ন করেছিলেন, আর ভগবান ৬২৫ খানি শ্লোকে উত্তরে তাকে বুঝিয়েছিলেন। সবাইকেই তিনি এভাবে বোঝালেন। আর ধৃতরাষ্ট্রের মাত্র একটি প্রশ্নের উত্তরে সঞ্জয় ৪০ খানি শ্লোকে বোঝালেন। গীতাতে আছে মোট ৭৪১টি শ্লোক। ইহা গুরু শিষ্যের রোমাঞ্চকর অপূর্ব কথোপকথন। ইহা শ্রবণে সঞ্জয় মুহু মুহু আনন্দিত হলেন। সঞ্জয় উবাচ, সবশেষে সঞ্জয় শ্লোক বলেছেন, আর সবার প্রথমে শ্লোক বলেছিলেন ধৃতরাষ্ট্র।
এখন সঞ্জয় বলছেন, সঞ্জয় উবাচ, সংস্কৃত শ্লোক। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়োন্নতি ভূতি ধ্রুবা নীতি স্মৃতি সম। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়োন্নতি ভূতি ধ্রুবা নীতি স্মৃতি সম। যেখানে যোগেশ্বর কৃষ্ণ, যেখানে ধনুর্ধারী অর্জুন, সেখানেই রাজলক্ষ্মী বিজয় উন্নতি ভক্তি বিরাজ করে। ইহাই আমার অভিমত। অর্থাৎ ধ্যানই ধনুক, ধ্যানটাই হলো ধনুক, গান্ডীব। ইন্দ্রিয় সমূহের দৃঢ়তাই হলো গান্ডীব। আমরা ধনুক এবং গান্ডীব কি সেটা কি বুঝতে পারি? ভগবান বললেন ধ্যানই হলো ধনুক আর ইন্দ্রিয় সমূহের দৃঢ়তাই হলো গান্ডীব। যিনি ভগবানের রমণ ও স্মরণ করেন তিনি মহাত্মা অর্জুন, যার মধ্যে বিজয় নীতি বিভূতি উন্নতি বিরাজ করে। কিন্তু ইহা কি শুধু অর্জুনেই সীমাবদ্ধ ছিল? না, আছে না, তিনি সকলের হৃদয়েই রয়েছেন। তাই অনুরাগের নামই হলো অর্জুন। আমাদের মধ্যে যদি অনুরাগ জন্মায় তাহাই হয়ে যাবে অর্জুন। উন্মুখ নিষ্ঠার নাম অনুরাগ। গীতা শাস্ত্রের এটাই অন্তিম অধ্যায়। যজ্ঞ, দান, তপস্যা কোনো কালেই ত্যাগ করা উচিত নয়। বিকারগুলি শুধু ত্যাগ করা উচিত। ত্যাগের উৎকৃষ্ট অবস্থাকেই সন্ন্যাস বলে। কর্তা অর্থাৎ মন বিবেক বৈরাগ্য সমদম লাভ হলেই প্রকৃত আরাধনা আসে। ইন্দ্রিয় দমন, মনের সমন লাভ করো, তাহলেই ব্রাহ্মণ বা ক্ষত্রিয় হবে। মন শুধু কুতর্কের জাল বুনতে থাকে। পরম তত্ত্বকে জানো, আমি যোগেশ্বর শ্রীকৃষ্ণ, অর্জুন মহাত্মা। ধ্রুব মানে পরমাত্মাই সত্য, তাকে জানায় ধ্রুব নীতি। সর্বস্বের ন্যাস, তাহাই সন্ন্যাস, তাহাই মোক্ষযোগ। সন্ন্যাস যোগ নামক অষ্টাদশ অধ্যায় সমাপ্ত হলো। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। জয় জয় শ্রী গীতা প্রেমানন্দে একবার হরি হরি বলো। জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজ গীতা মায়ের অন্তিম অধ্যায়, তাই মাহাত্ম্য যতটুকু সম্ভব ততটুকু পাঠ করেই বিশ্রাম রাখব। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। ঋষি বলিলেন, পূর্ব নারায়ণ ক্ষেত্রে ব্যাস মহামণি যে গীতা মাহাত্ম্য শুনে, যে গীতা মাহাত্ম্য কহে বলো তাহা শুনি। এখানে কে বললেন? ঋষি বলিলেন। সর্বপ্রথমে ঋষি বলিলেন যে পূর্ব নারায়ণ ক্ষেত্রে ব্যাস মহামণি যে গীতা মাহাত্ম্য কহে বলো তাহা শুনি। সুত বলিলেন, জানতে চাহিলে দেব অতি গুহ্য কথা, বলিবে মাহাত্ম্য কার আছে সে ক্ষমতা। সে মাহাত্ম্য বলবার ক্ষমতা কাহার আছে? অনুবাদ, কেবল শ্রীকৃষ্ণ উহা সম্যক রূপে জানেন। কুন্তী পুত্র অর্জুন, ব্যাসদেব, ব্যাসপুত্র সুখদেব, যাজ্ঞবল্ক ঋষি এবং মিথিলার রাজা জনক কিছু কিছু জানেন। আর অন্যেরা কানে শুনিয়া লেশ মাত্র কীর্তন করিয়াছেন। তাহারা কানে শুনিয়া লেশ মাত্র কীর্তন করেন। আর আমি ব্যাস মুখে যাহা শুনিয়াছি তাহারই কিছুটা ক্রিয়ত পরিমাণ বলিতে পারি। সর্ব উপনিষদ গাভুদগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধি ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহত। সমস্ত উপনিষদা বলি গাভী স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ হইলেন সেই গাভীর দহন কর্তা। অর্জুন গো বৎস এবং গীতামৃত রূপ হইল সেই গাভীর মহাদুগ্ধ স্বরূপ অমৃত। তাহাই গীতার অমৃত কথা। আর সুধী ভক্তমণ্ডলী তার ভোক্তা, যিনি জগতের উপকারার্থে পার্থ অর্জুনের রথের সারথি হইয়া গীতারূপ অমৃত দান করিয়াছিলেন। আমি সেই পার্থ সারথিকে প্রণাম করি। আমি সেই পার্থ সারথিকে প্রণাম করি, বারবার প্রণাম করি।
যে ব্যক্তি এই ঘোর সংসার সাগর পার হইতে চায়, সে গীতারূপ তরণী লইয়া অনায়াসেই পার হইতে পারে। যার গীতার শ্রবণে মতি নাই, বালকেও তাহাকে উপহাস করে। যেজন অহর্নিশি গীতা পাঠ বা গীতা শ্রবণ করেন, তিনি মনুষ্য নহেন, দেবতা স্বরূপ, দেবতার সমান। গীতা আশ্রয়ে কৃষ্ণ অর্জুনে শিখান, সগুণ নির্গুণ সহ পরাতত্ত্ব জ্ঞান। 18 অধ্যায়ে যেন 18 সোপান, প্রেম ভক্তি যোগে করে চিত্ত শুদ্ধি দান। নরেরও অধম সেই যার নাই গীতা জ্ঞান, ধিক তার কুলশীল, ধিক তার মান। যার নাই গীতা জ্ঞান, ধিক নরেরও অধম সেই যার নাই গীতা জ্ঞান, ধিক তার কুলশীল, ধিক তার মান। যেখানে গীতা পাঠ হয় সেখানে বালক কৃষ্ণ, গোপাল, নারদ, ধ্রুব, রাখাল সহ শীঘ্রই সবাই সেখানে সহায় হইয়া থাকেন। শ্রী ভগবান বলিলেন, গীতা মে হৃদয় পার্থ, গীতা মে পরমাগতি, গীতা মে হৃদয় পার্থ, গীতা মে পরমাগতি। অর্থাৎ গীতা আমার হৃদয়, গীতা মম সর্বোত্তম সার ভাগ হয়। গীতা আমার প্রবল জ্ঞান, গীতাই নিশ্চয়, সে আমার অক্ষয় জ্ঞান, গীতা মধুময়। গীতায় আমার পরম পদ অতীব সুন্দর, আমারই উত্তম স্থান গীতা মনোহর। মহাজ্ঞান গীতা মম গোপনীয় অতি, গীতা মোর পরম গুরু, গীতাই মোর গতি। রাধারানী জয় গীতা। গীতা আশ্রয় মম গীতা নিকেতন, গীতাকে আশ্রয় করি করি আমি এই তিলক পালন। গীতা মম পরা বিদ্যা ব্রহ্মস্বরূপিণী, বাক্যাতীতা নিত্যা মোর অর্ধাঙ্গ রূপিণী। শুনো পার্থ, গীতা নাম গোপনীয় যত, সে নাম কীর্তনে পাপ হইবে নির্গত। গীতার 18 নাম: গঙ্গা, গীতা চ সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জরি। রাধে রাধে। গীতা শাস্ত্রং পুণ্যং য পঠেত, প্রযত পুমান, বিষ্ণু পদম বাপ্নতি, ভয় শোকাদি বর্জিতা। যে ব্যক্তি এই পবিত্র গীতা পাঠ করেন, তিনি ভয় শোকাদি শূন্য হয়ে বিষ্ণু ধাম প্রাপ্ত হন। গীতায় অধ্যয়ন শীলস্য প্রাণায়াম পরস্য চ, নৈব সন্তি পাপানি পুনর্জন্ম ন বিদ্যতে। নৈব সন্তি পাপানি পুনর্জন্ম কীতানি চ। যে ব্যক্তি সর্বদাই গীতা শাস্ত্র অধ্যয়ন করেন এবং প্রাণায়াম ইত্যাদিতে তৎপর থাকেন, তাহার ইহজন্মের এবং পূর্বজন্মের সমস্ত পাপ নিঃসন্দেহে নষ্ট হয়ে যায়। মল নির্মচনং পুংসাং জল স্নানং দিনে দিনে, সকৃত গীতাম্ভসি স্নানং সংসার মল নাশনম। নিত্য স্নানে মানুষের শারীরিক মল অর্থাৎ ময়লা নাশ হয়ে যায়, আর গীতা রূপ গঙ্গা জলে স্নান করিলে মনের ময়লা নাশ হয়ে যায়, মনের ময়লা পরিষ্কার হয়ে যায়। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যই শাস্ত্র বিস্তরই, যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মা বিনিসৃতা। যা সাক্ষাৎ পদ্মনাভ ভগবান শ্রী বিষ্ণুর মুখ হতে নিঃসৃত, সেই গীতা শাস্ত্র সঠিকভাবে পাঠ করা উচিত। সেখানে অন্য অন্য শাস্ত্র আদি বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন? ভারতমৃত সর্বসং বিষ্ণু বক্রাদি নিঃসৃতম, গীতা গঙ্গোদকং পিত্তা পুনর্জন্ম ন বিদ্যতে। যা অমৃতপম মহাভারতের সার এবং ভগবান শ্রী বিষ্ণুর মুখ নিঃসৃত সেই গীতারূপ গঙ্গাজল পান করলে এই জগতে পুনর্বার আর ফিরে আসতে হয় না। সংসার সাগর উত্তীর্ণ হওয়া বড় শক্ত, যে নর ইচ্ছা করে সেই গীতারূপ তরণী লইয়া অনায়াসে এই সংসার সমুদ্র পাড়ি দিতে পারে, পার হইতে পারে।
একং শাস্ত্রং দেবকী নন্দন গীতমেক দেব দেবকী নন্দন এক দেবকী নন্দন এব এক মন্ত্রস্য নামানি জানি কর্মপেকং তস্য দেবস্য সেবা একং শাস্ত্রং দেবকী নন্দন গীত মেক দেবকী নন্দন এব এক মন্ত্রস্য নামানি জানি কর্মপেকং তস্য দেবস্য সেবা দেবকী নন্দন শ্রীকৃষ্ণ কথিত গীতা শাস্ত্রই একমাত্র উত্তম শাস্ত্র। ভগবান সেই ভগবানই সর্বোত্তম দেবতা, তাহার নামই একমাত্র মহামন্ত্র এবং সেই ভগবানের সেবাই হল একমাত্র কর্তব্য কর্ম। অতি দুর্লভ এই মনুষ্য জন্ম বহু জন্মের অবসানে পরম করুণাময় শ্রী ভগবানের কৃপায় লাভ হয়েছে। তাই ক্ষণভঙ্গুর বিনাশশীল এই জগতের অনিত্য মিথ্যা ভোগ বাসনার ফাঁদে পড়ে নিজ জীবনের অমূল্য সময় অমূল্য সম্পদ বৃথা নষ্ট করে কি লাভ। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। জয় জয় গীতা মাতা কি, ভাগবত মাতা কি। বাঞ্ছা কল্পতরু ভেষ্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্য সর্ব বৈষ্ণবেভ্য নমো নমো। জয় মা, জয় বাবা কৃপাময় হে যোগমায়া যোগেশ্বরী পরম বৈষ্ণবী মাতা, হে বাবা ভোলা মহেশ্বর, ভক্তি দিয়ে জ্ঞান দিয়ে সবাইকে রক্ষা করো মা, সবাইকে রক্ষা করুন পিতা। গীতার অষ্টাদশ অধ্যায় এবং মাহাত্ম্য সহ পাঠ বিশ্রাম হলো। এখন একটু 2 মিনিট নাম করে ধ্বনিটা দেব, তারপরে প্রসাদ দিয়ে দিচ্ছি। এখন দেবা, দাও, দিলে দাও। এবার ধ্বনি দি। প্রেম সে কहो শ্রী বৃন্দাবন বিহারী লাল কি, প্রেম সে কहो নন্দ লালা কি, শ্যাম সুন্দর কি, রাধা মাধব কি, নিতাই গৌরাঙ্গ কি, সমবেত ভক্ত মণ্ডলী কি, গিরি গোবর্ধন কি, তাল বন কি, খেজুর বন কি, ভান্ডি বন কি, নিকুঞ্জ বন কি, নিধু বন কি, তমাল বন কি, কেশি ঘাট কি, বংশী বট কি, মধু বন কি, সখাগণ কি, সখীবৃন্দ কি, মা যশোমতী কি, নন্দ মহারাজ কি, গোপ গোপী বৃন্দ কি, ব্রজবাসী গণ কি, গঙ্গা মাই কি, যমুনা মাই কি, ভক্তি দেবী দাসী কি, আপন আপন শ্রী গুরুদেব কি, শ্রীমৎ ভগবত গীতা কি, শ্রীমৎ ভাগবত কি। জয় জয় রাধা মাধব গোপ গোপীনাথ শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন কি। আজকের দ্বাদশী ব্রত তিথি কি। জয় জয় प्रेम से कहो श्रीधाम वृंदावन धाम की, मायापुर धाम की, नवद्वीप धाम की, नीलाचल धाम की, जगन्नाथपुरी धाम की, पंचतत्व की, छय गोसाई की, भक्त नरोत्तम दास ठाकुर महाराज की, राय रामानंद प्रभु की, ईश्वरपुरी महाराज की। जय जय प्रभुपाद गोस्वामी की, गौर किशोर दास बाबाजी की, सरस्वती ठाकुर गोस्वामी की, सुखदेव गोस्वामी प्रभुपाद की, व्यासदेव गोस्वामी प्रभुपाद की, परीक्षित महाराज की, देवश्रीपाद नारद मुनि की, नामाचार्य ब्रह्म ठाकुर हरिदास प्रभु की, भक्त प्रहलाद महाराज की, भक्त ध्रुव महाराज की, अनंत कोटि भक्त वैष्णव की। जय मायर मंदिर की, बाबार मंदिर की, राधा गोविंदेर मंदिर की,
রাধা মাধবের কৃপা কি, পঞ্চতত্ত্বের কৃপা কি, যোগমায়া যোগেশ্বরীর কৃপা কি, মা ভগবতীর কৃপা কি, বাবার কৃপা কি, বাবা ভোলা মহেশ্বরের কৃপা কি, এই বেলঘরিয়াবাসীগণ কি, অনন্ত কোটি বিশ্ব জগৎ কি, সবার মঙ্গল কি, সবার মঙ্গল কি, সবার মঙ্গল কি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। জয় জয় রাধা গোবিন্দ থেকে প্রেমানন্দে একবার হরি হরি বলো। রাধে রাধে, রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম। জয় গীতা জয় গীতা জয় গীতা। জয় রাধে, গীতাতে প্রণাম করো, গীতাতে প্রণাম করো। রাধে রাধে, হরি বল হরি বল হরি বল। জয় নিতাই, জয় গৌর। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে হ্যাঁ। থাকবেন। আর ওই যে বলেছি বারবার আপনাদেরকে নেমন্তন্ন করবো না, প্রতি একাদশী প্রতি দ্বাদশী পাঠ হবে। আচ্ছা দাদা, কে বললো আর কে বললো না ওই অপেক্ষা নাই। আর এর মাঝখানেও যদি আবার পাঠের আয়োজন হয়ে থাকে সেইটা আপনাদেরকে জানিয়ে দেবো, কিন্তু এই 2 দিনের কথা রাধে রাধে, একবারই বলা থাকলো। রাধে রাধে, রাধে রাধে। এজন্য বলছিলেন আমার সঙ্গে কথা বলে হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় গৌর। কখন এসেছো তোমরা? কয় অধ্যায় শুনেছো? যাক, রাধে রাধে, রাধে রাধে। রাধে রাধে। আশীর্বাদ করো যেন ভালোভাবে প্রভুর কথা বলতে পারি। জয় জয় নিতাই, প্রভুকে প্রণাম করো। রাধে রাধে, জয় প্রভু, তোমার আশীর্বাদ তোমার কৃপাই কেবলম প্রভু। তোমার ভক্তের মাঝেই তুমি বিরাজ করে সবাইকে আনন্দ দান করো।